হ্যালো গাইজ, ওয়েলকাম টু সৌরভ ওমনিভার্স ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স তোমাদের যাদের এসিসি B2 আছে, নিশ্চয়ই জানো ওখানে এমএলএ স্টাইল বিবলিওগ্রাফি আছে। এবার এই এমএলএ স্টাইল বিবলিওগ্রাফি এর আগে আমি দুবার ভিডিও করে ফেলেছি, কিন্তু এখন ইউনিভার্সিটি থেকে একটা নতুন আপডেট দিয়েছে। এমএলএ স্টাইল যেহেতু মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন বিভিন্ন টাইমে আপডেট হয়ে থাকে, তার বিভিন্ন ভার্সন 1, 2, 3, 4 এইভাবে এসেছে। এবং এখন একটা নতুন ফরম্যাট যেটা ইউজ করা হচ্ছে, যেটা তোমাদের ইউনিভার্সিটিতে যখন কোশ্চেন আসবে, সিইউ এর কোশ্চেন করতে যাবে, তখন এই ফরম্যাটটা ফলো করবে। এর আগে যেগুলো বলেছি সেম আছে, জাস্ট কয়েকটা জিনিস একটু চেঞ্জ হয়েছে সামান্য। যেমন ব্র্যাকেটে ইডি লিখতে সেটাকে এডিটেড বাই লিখতে হবে, ব্র্যাকেটে TRNS ডট লিখতে ট্রান্সলেটেড বাই এর জন্য সেটাকে পুরোপুরি ট্রান্সলেটেড বাই লিখতে হবে। বাকি কিন্তু সেম টু সেম থাকছে। আমি তবু পুরো ফরম্যাটটা একবার দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি বলছি। এখানে এক্সাম্পল সহ কিন্তু আছে, ঠিক আছে? বইয়ের ক্ষেত্রে হোক বা জার্নালের ক্ষেত্রে হোক, আর্টিকেলের ক্ষেত্রে হোক, সমস্ত কিছুই কিন্তু এখানে আছে। একটু মাইন্ড আউটলি শোনো, বুঝতে পারবে। আর এটার আমি মক টেস্ট দিয়ে দিয়েছি, মক টেস্ট অনুযায়ী প্র্যাকটিস করো, ঠিক আছে? এসেগুলোর কমন পেয়ে যাবে, যেখানে সাজেশনও দিয়ে দিয়েছি। আচ্ছা, সর্বপ্রথম বই থেকে দেখতে হবে। যদি সিঙ্গেল অথার হয়, অবভিয়াসলি স্টার্টিংয়ে এমএলএ বা মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন অনুযায়ী স্টার্টিংয়ে কিন্তু অথারের লাস্ট নেম হয়ে থাকে বা সার নেম, তারপরে কমা দিয়ে ফার্স্ট নেম ডট দিয়ে দেবে, মানে ফুল স্টপ দিয়ে দেবে। তারপরে টাইটেল অফ দ্য বুক, টাইটেল অফ দ্য বুকটা দেখতে পাচ্ছ আইটারিক্সে আছে। যেগুলো দেখতে হবে আইটারিক্সে থাকবে, তোমাদের কোশ্চেন পেপারেও দেখতে হবে আইটারিক্স দিয়ে আছে, নাহলে কোটেশন দিয়ে আছে। যদি আইটারিক্স থাকে তাহলে আইদার কোটেশন, না হলে কিন্তু আন্ডারলাইন হবে, যে কোনো একটা। হয় কোটেশন না হলে আন্ডারলাইন, দুটো কিন্তু একসাথে হয় না, মাথায় থাকে যেন। আচ্ছা, তার জন্য যেগুলো কোটেশন দেওয়া আছে সেগুলোকে কোড দিয়ে দেবে, আর যেগুলো আইটারিক্সে আছে চাইলে সেগুলোকে আন্ডারলাইন করতে পারো। এবার যেগুলো সিঙ্গেল থাকবে সিঙ্গেল ইনভার্টেড কমা, যেগুলো ডাবল থাকবে সেগুলো ডাবল ইনভার্টেড কমা। এবারে ধরো জেন অস্টিনের প্রাইড অ্যান্ড প্রিজুডিস, এটার ক্ষেত্রে আন্ডারলাইন করতে পারো। এটা যদি সিঙ্গেল ইনভার্টেড কমা দিতে চাও, তাহলে সিঙ্গেল ইনভার্টেড কমা দেবে। রিজন কি? রিজন হচ্ছে টাইটেল অফ দ্য বুক ইউজুয়ালি দেখতে পাই যে কী আকারে থাকে, সিঙ্গেল ইনভার্টেড কমা আকারে। যদি আর্টিকেল জার্নাল হয় সেই ক্ষেত্রে টাইটেল যেহেতু লং হয়ে থাকে, সেই জন্য আমরা ডাবল ইনভার্টেড কমা লিখি। মানে বড় ভাস্টের জন্য আমরা বেসিক্যালি ডাবল ইনভার্টেড কমা লিখি, ছোটোর জন্য ইউজুয়ালি আমরা সিঙ্গেল ইনভার্টেড কমা লিখি। কোনো কোট আনকোট যদি কোনো লাইন ইউজ করা হয় সেই ক্ষেত্রে আমরা ডাবল ইনভার্টেড কমা লিখি। আর অন্যদিকে কোনো পোয়েট্রির নাম বা এক্স্যাক্ট জার্নালের নাম, এইগুলোর ক্ষেত্রে আমরা সিঙ্গেল ইনভার্টেড কমা লিখি। তো তোমরা কনফিউজ হলে আন্ডারলাইন করে দেবে, ঠিক আছে? সেটা বেটার হবে। আচ্ছা, তারপরে কমা দিয়ে পাবলিশার, পাবলিশার মানে যে পাবলিকেশন থেকে প্রকাশিত হচ্ছে। ফর এক্সাম্পল অক্সফোর্ড ইউনিভার্সিটি পাবলিকেশন, ঠিক আছে? কেমব্রিজ ইউনিভার্সিটি পাবলিকেশন। এবারে সেগুলো যদি শর্টেনিংয়ে দেওয়া থাকে শর্টেনিংয়ে লিখবে, লংয়েতে দেওয়া থাকলে লংয়ে লিখবে। ফর এক্সাম্পল যেরকম OUP অক্সফোর্ড ইউনিভার্সিটি পাবলিকেশন, ঠিক আছে? এরকমই দিয়ে দেবে। যদি পুরো লেখা থাকে অক্সফোর্ড ইউনিভার্সিটি পাবলিকেশন, সেইভাবে লিখবে। তারপরে কমা দিয়ে ইয়ার অফ পাবলিকেশন মানে সালটা, ধরো 2025-এ পাবলিশ হয়েছে, দিয়ে ফুল স্টপ দিয়ে দেবে, ঠিক আছে? এটা যদি ওয়ান অথার হয়, মানে একজন লেখক হয়, ওয়ান অথারের জন্য। এবারে মাল্টিপল অথার বা দুজন অথার হলে কি করব? দুজন অথার হলে প্রথমে ফার্স্ট অথারের সারনেম দেবে, তারপরে ফার্স্ট অথারের নাম দেবে, কমা দিয়ে অ্যান্ড দিয়ে সেকেন্ড অথারের ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, মানে পুরো একসাথে লিখে দেবে। এখানে আবার অ্যান্ড দিও না যেন। মানে ফর এক্সাম্পল প্রথম অথারের নাম হয়তো সৌরভ দাস, আমি আমার নামটাই বলছি, তাহলে আমি দাস লিখলাম, কমা দিলাম, তারপরে আমি কি লিখব? তারপরে আমি সৌরভ লিখলাম। তারপরে সেকেন্ড অথার হয়তো অন্য কোনো নাম, কৌশিক দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে কমা দিয়ে কৌশিক লিখব কিন্তু, ঠিক আছে? কৌশিক লিখলাম, লেখার পরে আমি কি করব? তার নাম হয়তো সাহা, তাহলে কৌশিক সাহা একসাথে দিয়ে দেবো, নর্মাল ইউজুয়াল, ঠিক আছে? তারপরে কি লিখব? তারপরে দেখতে পাবো নাম হয়ে যাওয়ার পর টাইটেল অফ দি বুক, পাবলিশার এবং সালটা, ঠিক আছে? এখানে দেখতে হচ্ছে এক্সাম্পল দেয়া আছে, এক্সাম্পল সহ এখানে সব কিছু বর্ণনা আছে। তারপরে যদি তিনজন বা তার থেকে বেশি হয়ে থাকে, তাহলে প্রথম ফার্স্ট অথারের নামটা ইউজুয়াল কেস রাখবে, রাখার পরে দেখতে হবে সেকেন্ড অথার মাল্টিপল অথার একসাথেই লিখে দিয়ে চলে যাবে, ঠিক আছে?
ফার্স্ট নামটা দেবে, দেওয়ার পরে অ্যান্ড দিয়ে চলে যাবে, মানে প্রথম অথরের সারনেম কমা ফার্স্ট নেম, তারপরে তোমার বাকি যেগুলো যেগুলো রয়েছেন তাদেরকে নাম দিয়ে চলে যেতে হবে, ঠিক আছে। তারপরে একই যেরকম ফরম্যাট আছে সেই ফরম্যাট অনুযায়ী করবে। এবারে যদি এডিটেড বুক হয়, আমরা দেখতে পাই অনেক সময় অরিজিনাল বুক হয়, অনেক সময় এডিটেড বুক হয়, সেই ক্ষেত্রে এডিটরের নামটা দেয়া থাকে। সেই ক্ষেত্রে কিভাবে করবে না, ফরম্যাট অনুযায়ী অথারের লাস্ট নেম কমা ফার্স্ট নেম, তবে টাইটেল অফ দ্য চ্যাপ্টার অফ ওয়ার্ক, যদি কোনো লেখা বা যদি কোনো পার্টিকুলার চ্যাপ্টার থাকে সেটাকে মেনশন করবে, নাম থাকে অনেক সময় দেখবে। তারপরে টাইটেল অফ দ্য বুক, এটাকে আন্ডারলাইন করে দেবে, এটাকে ডাবল ইনভার্টেড কমা রাখবে, এটাকে আন্ডারলাইন করে দেবে, তাহলে সুবিধা হবে। এই পার্টটা বলছিলাম, এডিটেড বাই দিয়ে এডিটরের নাম, হয়তো লক্ষ্মীকান্ত, তাহলে এম লক্ষ্মীকান্ত, তাহলে এডিটেড বাই এম লক্ষ্মীকান্ত, এইভাবে নামটা রাখবে কিন্তু, ঠিক আছে। যদি সেকেন্ডারি থাকে সেই ক্ষেত্রে এর সাথে অ্যান্ড দিয়ে নামটা জয়েন করে দেবে, না হলে দেওয়ার দরকার নেই, ওকে। তারপরে কমা পাবলিশারের নাম, যে পাবলিকেশন থেকে প্রকাশ করেছে সেই পাবলিশারের নাম দেবে, এখানে পাবলিশড বাই লেখার দরকার নেই, জাস্ট এডিটেড বাই এই পার্টটাকে অ্যাড করতে হবে, ঠিক আছে। তারপরে কমা দিয়ে ইয়ার, তারপরে কমা দিয়ে পেজ রেঞ্জ, পেজ রেঞ্জ কেন, যদি একটা সিঙ্গেল পেজ থাকে তাহলে পি ডট দেবে, পি ডট দেওয়া হয়তো 256 দিয়ে দিলে। এবারে যদি মাল্টিপল পেজেস থাকে, মানে যেরকম 2038 থেকে 2045, সেই ক্ষেত্রে পিপি ডট দেবে, ডাবল পিপি থাকবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে কি থাকবে, পিপি ডট থাকবে। ভলিউমকে আমরা কি লিখবো, শর্টে ভিওএল ডট লিখবো। নাম্বারকে, ইস্যু নাম্বারকে আমরা কি লিখবো, তোমার শুধু নাম্বার, এনও ডট, এনটা অবভিয়াসলি স্মলে হবে, ভলিউমের ভিওএলও কিন্তু শর্টে হবে, ঠিক আছে। এটা যেমন 9th এডিশন আছে, তাই দেখো 9th দিয়ে ইডি ডট মানে এডিশন, 9th এডিশন এইভাবে লিখেছি, বুঝতে পারছো। এখানেও দেখতে পাচ্ছ এডিটেড বাই বলে লেখা আছে, এডিটেড বাই আকারে কিন্তু দেবে, এটাই বলছিলাম। বা ট্রান্সলেটেড বাই থাকলে ট্রান্সলেটেড বাই দেবে, এই দুটো জাস্ট চেঞ্জ করলেই কিন্তু হবে, বাকি যেমন ছিল সেম টু সেম রাখবে। এখানে দেখতে পাচ্ছ যেমন অথারের লাস্ট নেম, যদি আর্টিকেল বা জার্নাল এই ক্ষেত্রে দেখতে পাই তাহলে অথারের লাস্ট নেম কমা ফার্স্ট নেম, তারপরে টাইটেল অফ দ্য আর্টিকেল ডাবল ইনভার্টেড কমা, টাইটেল অফ দি জার্নাল আইটারিক্সে আছে মানে আন্ডারলাইন করে দেবে, ভলিউমকে শর্টে ভিওএল লিখবে, নাম্বার কি ইস্যু নাম্বারকে শর্টে এনও ডট দিয়ে লিখে দেবে, তারপরে পেজ রেঞ্জ, পেজ রেঞ্জ সিঙ্গেল পেজ থাকলে পি ডট, আর যদি মাল্টিপল পেজেস থাকে, কোনো একটা টিনিয়র থাকে, সেই ক্ষেত্রে পিপি ডট, পেজ টু পেজ, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট নেম, এই লাস্ট নেম ফার্স্ট নেম, তারপরে টাইটেলটা আছে, তারপরে জার্নালের নামটাকে দেওয়া রয়েছে, ভলিউম, ইস্যু নাম্বার, তারপরে সালটা দেওয়া আছে, সব শেষে কিন্তু পেজ নাম্বারটা মেনশন করা আছে, বুঝতে পারছো। এবারে অনলাইন উইথ ডিওআই এরকম যদি হয় তখন সেই ক্ষেত্রে কি করবে, যে ডেটেতে অ্যাকচুয়ালি আমরা ভিজিট করছি সেই ক্ষেত্রে অনেক সময় দেখতে হবে যে আমরা যখন কোনো একটা সাইট থেকে কিছু ডেটা কালেক্ট করে থাকি, বিবলিওগ্রাফিতে দিই, অনেক সময় সাইটের ক্ষেত্রে বা আর্টিকেল বা জার্নালে দেখতে হবে আপডেট হয় বা মডিফিকেশন হয়, তখন কি হয়, তখন দেখতে পাই যে লাস্ট ভিজিটিং ডেটটাকে দিতে হয়, ঠিক আছে। যে ডেট অফ ইস্যু, যেই ডেটেতে ইস্যুটা হয়েছে বা যেই ডেটেতে তুমি ভিজিট করেছিলে, সো লাস্ট ভিজিটিং ডেট বা ডেট অফ ইস্যুটাকে দিতে হয় যদি অনলাইনের ক্ষেত্রে হয়ে থাকে, কেননা চেঞ্জ করে দিয়েছে হয়তো, তুমি যে সময় লিখেছো আর যিনি চেক করছেন সেই টাইমটা হয়তো অনেকটাই ডিফারেন্স হয়ে গেছে, ফলে হয়তো ডিফারেন্স কিছু ডেটা পাওয়া যাচ্ছে, এই কারণে ডেট অফ ইস্যুটাকে দিতে হয় বা লাস্ট ভিজিটিং ডেটটাকে দিতে হয়, ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে অথারের লাস্ট নেম কমা ফার্স্ট নেম, তারপরে টাইটেল অফ আর্টিকেল, টাইটেল অফ জার্নাল নেম, ভলিউম, ইস্যু নাম্বার, ডেট, এই ক্ষেত্রে ডেটটা মেনশন করতে হয়, তারপরে পেজ নাম্বার আর ডিওআই, ঠিক আছে। ডিওআই এই ক্ষেত্রে দেখতে পাবো আমরা লিঙ্ক যেগুলো থাকে, বেসিক যে লিঙ্কটা থাকে সেই লিঙ্কটাকে দিতে হয়, লিঙ্ক যেরকম তোমাদের কোশ্চেনেতে থাকবে হুবহু সেম টু সেম দিয়ে দেবে। এর জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করে নেবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমি সলভ করিয়ে দিয়েছি, টেলিগ্রাম গ্রুপেতে পেয়ে যাবে, ওখান থেকে একটু কালেক্ট করে নিও, ঠিক আছে। আচ্ছা, ইউআরএল দিতে হয়, এটার ক্ষেত্রে যেরকম দেখতে পাচ্ছি আর্টিকেলেতে আমরা যদি উইথাউট ডিওআই পাই তাহলে সেই ক্ষেত্রে ইউআরএলটাকে আমাদের পুরোপুরি দিতে হয়, এখানে যেরকম দেখতে পাচ্ছ জেস্টর আছে, jester.com, সেই ক্ষেত্রে নামটাকে মেনশন করতে হয়েছে, তাহলে আগে কি অথারের সারনেম ফার্স্ট নেম, তারপরে টাইটেল অফ দ্য আর্টিকেল, তারপরে
টাইটেল অফ দ্য জার্নাল, ভলিউম, ইস্যু, ডেট, পেজ দিয়ে যে ডেটাবেস থেকে আমরা কালেক্ট করেছি সেই ডেটাবেসের নামটা, তারপরে ইউআরএলটা, বুঝতে পারছো? জেস্টর, তারপর www.gestor.com মানে জেস্টর অর্গানাইজেশন ORG দিয়ে পুরো লিঙ্কটা যেমন ছিল পুরোটাকে লিখতে হয়, ঠিক আছে? এবারে যদি ম্যাগাজিন হয়, ম্যাগাজিন আর্টিকেলের ক্ষেত্রে, নিউজ পেপার আর্টিকেলের ক্ষেত্রে কেমন কি হয়, ম্যাগাজিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছ অথরের লাস্ট নেম, ফার্স্ট নেম, মানে এই ফরম্যাটটা থাকবেই সব ক্ষেত্রেই। অথরের সারনেম, তারপরে ফার্স্ট নেম হবে কমা দিয়ে, কিন্তু তারপরে ফুল স্টপ হয়, অতি অবশ্যই মাথায় রাখবে। তারপরে দেখতে পাচ্ছ যেমন অ্যাজ ইউজুয়াল থাকে। নিউজ পেপার আর্টিকেলের ক্ষেত্রে একটু লিঙ্ক যেগুলো দিয়ে থাকে, লিঙ্কগুলো দেখতে হয়তো একটু বড় লাগে, তবে এগুলো ইজি হয়, এগুলো খুব একটা কমপ্লিকেটেড হয় না, দেখতে বড় লাগে, বুঝতে পারছো? এই অনুযায়ী লিখতে হবে। আর বাকি এডিটেড বাই আর তোমার অতি অবশ্যই ট্রান্সলেটেড বাই এরকম যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা লিখবে, এডিটেড বাই লিখবে, ট্রান্সলেটেড বাই লিখবে। আগে যেরকম বলেছিলাম ব্র্যাকেটে ইডি ডট দিয়ে দেবে, এডিটেড বাই যদি থাকে ব্র্যাকেটে ইডি দিয়ে দেবে। এটা এএলপি স্টাইল অনুযায়ী এখন ইউজ করা হচ্ছে, তো এখন এএলপি অনুযায়ী ওটা করা হচ্ছে এবং এমএলএস স্টাইল অনুযায়ী ডাইরেক্ট ওটা পুরোটাকে লেখা হচ্ছে, তাই পুরোটাকে কিন্তু লিখবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। ওয়েবসাইটের ক্ষেত্রে যদি কোনো অথার নাম না পাই, অনেক সময় দেখতে হবে অথারের নামটাই দেওয়া নেই, তাহলে অথারের নাম দেওয়ার প্রয়োজন নেই, ডাইরেক্ট ওয়েব পেজের টাইটেল দিয়ে শুরু হবে, যে টাইটেলটা অ্যাকচুয়ালি ছিল, তারপরে ওয়েবসাইটের টাইটেলটা দেবে। পাবলিশারের যদি দেওয়া থাকে, নামটা দেওয়া থাকে, সেই ক্ষেত্রে দিতে পারো ডেট, মান্থ, ইয়ার, যে ডেটেতে অ্যাকচুয়ালি ভিজিট করা হচ্ছে, তারপরে ইউআরএলটা দিতে হয়, সবশেষে ইউআরএল দিতে হয়, ঠিক আছে? যেমন এর ক্ষেত্রে পেজ টু পেজ দিতে হয়, পিপিটাকে লাস্টে দিতে হয়, এই ক্ষেত্রে অনলাইন সোর্স হলে কিন্তু শেষে ইউআরএলটাকে দিতে হয়, বুঝতে পারছো? আশা করি সকলে বুঝতে পেরেছো। ফিল্ম এগুলো লাগে না, সং, সিডি এগুলো লাগে না, মেনলি অ্যাকাডেমিক পার্টগুলো আমাদের লাগবে। যেগুলো বললাম এইগুলো মাইন্ড আউটলি ফলো করে সলভ করো, আশা রাখছি 10-এ 10 পাবে, কেন এখানে ফুল স্কোর করা যায়, খুব একটা মানে বিশাল অ্যাডভান্টেজ পাওয়া যায়। সেই কারণে বলবো এই পার্টটাকে একটু ভালো করে ফোকাস করে 10-এ 10 স্কোর করে নাও, ভালো স্কোরিং পার্ট রয়েছে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে জানাতে পারো, ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কোনো রকম ডাউট থাকলে জানাতে পারো। বেস্ট অফ লাক, বাই।